বাংলাদেশের রাজনীতি বদলাতে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে। হঠাৎ করেই সামনে আসতে শুরু করে নতুন নতুন রাজনৈতিক দলের ঝাঁক। একের পর এক আত্মপ্রকাশ, পোস্টার, মিছিল, সংবাদ সম্মেলন আর প্রেস ক্লাব কেন্দ্রিক ব্যস্ততা, সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন যেন নতুন খেলোয়াড়দের কোলাহলে সরগরম। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের পর মাত্র ১৫ মাসে নতুন করে জন্ম নিয়েছে কমপক্ষে ২৬টি রাজনৈতিক দল। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই এত রাজনৈতিক দল তৈরি হওয়ার কারণ কি? আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ১৫ মাসে আত্মপ্রকাশ করা দলগুলো হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ, নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জাতীয় বিপ্লবী পরিষদ, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জন অধিকার পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, দেশ জনতা পার্টি, জনতার দল, গণতান্ত্রিক নাগরিক শক্তি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি, পিপলস পাওয়ার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, জনতার বাংলাদেশ পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন করে সামনে আসা প্রায় প্রতিটি রাজনৈতিক দলের জন্য ঢাকার জাতীয় প্রেস ক্লাব যেন হয়ে উঠেছে জন্মঘর। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর প্রেস ক্লাবে মাত্র ৩০ জনকে সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ হয় সমতা পার্টির। নিজেদের দলের পোস্টারের নিচে দাঁড়িয়ে তাদের দাবি ছিল, পুরনো দলগুলো প্রতিশ্রুতি রক্ষা করে না, তাই নতুন দলই একমাত্র পথ। এর ঠিক ১ বছর পর একই জায়গায় সার্বভৌমত্বের প্রহরী পরিচয়ে যাত্রা শুরু করে পিপলস পাওয়ার পার্টি। কিন্তু দলটির উপদেষ্টা কমিটি থাকলেও নেই যথাযথ নামের তালিকা, ফলে দলটির আত্মপ্রকাশ নিয়ে তৈরি হয় রহস্য। বিশ্লেষকদের ধারণা, জুলাই অভ্যুত্থানের ঢেউ যেন অনেক নতুন মুখকে রাজনীতির মাঠে নামতে উৎসাহ দিয়েছে। একাধিক দলের কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, এত বছরে বঞ্চিত হওয়ার পর ক্ষতিপূরণ চান তারা। আবার কেউ কেউ বলছেন, নতুন ক্ষমতার কাঠামোতে এখনই জায়গা করার সময়। রাজনীতির মাঠে নামা নতুন এসব দল নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি গণমাধ্যমের প্রতিবেদনে, যেখানে ২৬টি নতুন দলের মধ্যে বেশিরভাগেরই কার্যালয় ১ বা ২ কক্ষের। আবার কয়েকটি দল এমনও আছে যাদের উল্লেখিত ঠিকানায় কার্যালয়ের কোনো অস্তিত্বই নেই। এ বিষয়ে সমতা পার্টি ও নিউক্লিয়াস পার্টির চেয়ারম্যান জানান, বাস্তবতা মূলত কার্যালয় নেয়ার মতো টাকা নেই তাদের, তাই এই আর্থিক সংকটের মধ্যে কার্যালয়হীন রাজনীতি চালাচ্ছে তারা। আসলে কিন্তু এটা জনগণের জন্য না। তবে নতুন দল হিসেবে আসা জনপ্রিয় পার্টির চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানিয়েছেন, সবচেয়ে চমকপ্রদ কারণ দল তৈরি করার। তার কাছে বাংলাদেশের কোনো দলই পছন্দের নয়, তাই নিজের ভোটটি নিজের দলকে দেওয়ার জন্যই তৈরি করেছেন জনপ্রিয় পার্টি। সবাই দেশ চালানোর মতো যোগ্যতা আছে। এদিকে নতুন করে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হতে যাওয়া নতুন দলের মধ্যে আরও একটি অবাক করার বিষয়টি হচ্ছে, ২৬টির মধ্যে ৬টি দলের নামেই রয়েছে জনতা শব্দটির ব্যবহার। এ বিষয়ে কেউ বলছেন, জনতা শব্দ ব্যবহার করলে মানুষ দ্রুত গ্রহণ করে। আবার কারো দাবি, তারাই জনতা শব্দটি ব্যবহার করেছেন আগে, বাকিরা নকল করেছে। তবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ আবার দাবি করেছে, অনলাইন জরিপেই জনগণ এই নামকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। এসব কিছুর মধ্যে বড় একটি প্রশ্ন রয়েই যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি কি এত নতুন দলের প্রয়োজন আছে? বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক দল মানে শুধু ব্যানার, পোস্টার নয়। আদর্শ, সংগঠন, স্বচ্ছতা আর দূরদর্শিতা ছাড়া দল গঠন জনগণের জন্য নয়, বরং ব্যক্তিগত স্বপ্ন পূরণের পথ হয়ে দাঁড়ায় এটি। বাংলাদেশ আমজনতা পার্টি। বর্তমান বাস্তবতায় ২৬টি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব সত্যিই কি নতুন রাজনীতির জাগরণ, নাকি কেবল শক্তি প্রদর্শনের আরেকটি প্রতিযোগিতা? তাই এখন দেখার বিষয়। আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।